নমস্কার বন্ধুরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের পরিবর্তন মানুষের জীবনে নানা প্রভাব ফেলে। 2026 সালের 15 মার্চ এইরকমই একটি দিন, যেখানে রবি এবং শনি একই সঙ্গে মীন রাশিতে মিলিত হবে। আর এই দুই শক্তিশালী গ্রহ যখন একসাথে অবস্থান করবে, তখন আমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে। কর্মজীবনে উন্নতি কিংবা নতুন সুযোগ, এগুলো আমাদের জীবনে আসতে পারে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা এই যুগে সবচেয়ে বেশি উপকার হবেন এবং কোন কোন রাশির জাতক জাতিকারা একটু সাবধানে চলতে হবে। প্রথমে যে রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি উপকৃত হবে সেই রাশির কথাগুলো আমি আলোচনা করি। প্রথমেই থাকছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সংযোগ অত্যন্ত শুভ হতে পারে, কারণ এই সময় আপনাদের কেরিয়ারে উন্নতির সুযোগ আসতে পারে। নতুন চাকরির অফার আপনারা পেতে পারেন, চাকরিতে পদোন্নতি হতে পারে, বা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত ব্যক্তিরা ব্যবসায় লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছেন কিন্তু কোনো ফল পাচ্ছিলেন না, ঠিক এই সময়ে আপনাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনারা পেতে শুরু করবেন। বন্ধু বা প্রভাবশালী ব্যক্তিদের সাহায্যে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু হতে পারে। এবার বলবো মিথুন রাশির কথা। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি পেশাগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, যা ভবিষ্যতে বড় সাফল্যের দরজা খুলে দিতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টায় বিশেষ সুযোগ তৈরি হতে পারে। সামাজিক সম্মান, পরিচিতি, এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় অনেক বেড়ে যাবে। তৃতীয় যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহ সংযোগ কিন্তু ভাগ্যের সহায়ক হবে। অনেক সুযোগ আপনাদের নিয়ে আসবে। বিশেষ করে যারা বিদেশ ভ্রমণের কথা ভাবছিলেন তাদের জন্য তো খুবই উত্তম সময়। যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য খুব ভালো সময় আসবে, বা যারা নতুন কোনো প্রকল্প পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় নতুন প্রকল্প পাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। আপনার পরিকল্পনা যেগুলো আপনি করে রেখেছেন সেগুলো এই সময়ে বাস্তবায়নের সুযোগ আপনাদের কাছে চলে আসবে। অর্থনৈতিক পরিস্থিতিও ধীরে ধীরে আগের থেকে অনেক মজবুত হবে। শেষ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি, কারণ মীন রাশিতেই এই গ্রহ সংযোগ তৈরি হচ্ছে, যার ফলে এই মীন রাশির জাতক জাতিকাদের উপরে সব থেকে বেশি প্রভাব পড়তে পারে। আর এই সময় মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে। নতুন কাজ শুরু করা, নতুন পরিকল্পনা গ্রহণ করা, ব্যবসায় বিনিয়োগ করা, এই সুযোগগুলো আপনাদের জীবনে হঠাৎ করে আসতে পারে। তবে মনে রাখতে হবে, শনির প্রভাবে পরিশ্রম ছাড়া কোনো ফল পাওয়া যায় না। তাই ধৈর্য শৃঙ্খলা বজায় রাখুন, দেখবেন বড় সাফল্য পাবেন। এইবার বলবো কোন কোন রাশি জাতক জাতিকাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। যেই রাশিগুলোর একটু বেশি সতর্কতা থাকতে হবে এই গ্রহ সংযোগের ফলে, সেই রাশি দুটি হচ্ছে সিংহ রাশি এবং কুম্ভ রাশি। সিংহ রাশি এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই সময় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। অপ্রয়োজনীয় খরচ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এগুলো কিন্তু একটু এড়িয়ে চলবেন, নচেত খুব বিপদে পড়ে যাবেন। তবে শেষে একটা কথা বলে রাখি, আপনি মনে রাখবেন যে গ্রহের আশীর্বাদের সঙ্গে সঙ্গে নিজের পরিশ্রম, সৎ প্রচেষ্টা এবং ধৈর্যই কিন্তু সাফল্য নিয়ে আসতে পারে। তাই অবশ্যই নিজের ধৈর্য রাখুন, সৎ প্রচেষ্টা রাখুন এবং পরিশ্রম করে যান।
দেখবেন আপনার গ্রহের শুভফল আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এই রকম জ্যোতিষ সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।